এই দিনটি মেয়েদের কাছে খুবই স্পেশাল, তো আমারও সেই দিনটা চলে এসেছে। তো দেখো, আগের দিন রাত্রে আমি বুনু মেহেন্দি পরিয়ে দিয়ে গেছিলো। পরের দিন সকালবেলা সত্যি বলতে মনটা একেবারেই খারাপ হয়েছে, যা বৃষ্টি হচ্ছিল, যেবার বন্যা হলো আর কি। তো দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমার মা এখনও আসতে পারছে না বৃষ্টির জন্য। পুরো বৃষ্টি মানে কমছেই না কিছুতেই। তারপরে মা দেখো ভিজে ভিজে চলে এসেছে। আর সেদিন এত বৃষ্টি ছিল কি বলবো, মানে একটা পর্যন্ত এত বৃষ্টি হয়েছে, ধারণার বাইরে। আমরা তো ভেবেছিলাম আমাদের অনুষ্ঠানটা হয়তো ভেস্তে যাবে। তো যাই হোক, পরে সবটা ভালো মতো যদিও হয়েছে। তো দেখো, কিন্তু মা দেখো ভিজে চলে এসেছে। আর আমাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম, আমার বাপের বাড়ি থেকে অনেক জিনিস দিতে লাগে, তো সেগুলোই মা নিয়ে এসেছে সাথে করে। একটা বড় মালসা, একটা ছোট মালসা, একটা থালা, গ্লাস, তারপরে হাতা, এইসব। তো এখানে ব্রাহ্মণ দেখো এসেছে, আমাকে দুধ কলা খাওয়াচ্ছে। এটা খেতে আমার এত বাজে লাগছিল কি বলবো। আমি না এমনিতেই দুধ খেতে ভালোবাসি না, তারপরে না খালি পেটে একদম মানে গা গোলাচ্ছিল। তবু যাই হোক, খেতে তো হবে, নিয়ম তো পালন করতেই হবে। কষ্ট করে খাচ্ছিলাম, আর ভীষণ হাসি পাচ্ছিল যে কখন বা বমি হয়ে যায়। তো যাই হোক, কিছু হয়নি। আসলে বলে না সব কিছু মানে আর কি ভগবানের দান, তো সেরকমই হয়েছে ব্যাপার। খাওয়ার পরে আমার মুখটা দেখতেই পাচ্ছ। এরপরে আবার একটা বড় পরীক্ষা আছে, তো তার আগে সবাই আশীর্বাদ করে নিক। আর আমাদের বাড়ির এই নিয়মটা তোমাদের কাদের কাদের আছে কমেন্ট করে জানিও। এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। তারপরে ব্রাহ্মণ, তারপরে বাড়িতে যারা যারা ছিল সবাই আমাকে সুন্দর করে আশীর্বাদ করে নিল। এরপরে ওই যে 5 ফল নাকি কি বলে, ওইটা আমার আঁচলে বেঁধে দেওয়া হচ্ছিল। আমার শ্বশুরমশাইকে বলা হয়েছিল একদম ছোট ছোট ফল আনতে, কিন্তু উনি পায়নি। যাই হোক, যেটা এনেছে সেটাই বেঁধে দিল। এরপরে যে পরীক্ষাটা হলো সেটা হলো এই যে পায়েস খাওয়ার নিয়ম। সত্যি বলতে আমার পায়েস খেতে তো একদমই ভালো লাগে না, তার মধ্যে সাদা পায়েস, গুড়ের পায়েস আমার খুব ভালো লাগে। যাই হোক, এটাও নিয়মের জন্য খেতেই হবে। তো এতগুলো পায়েস দেখে আমি পুরো ঘাবড়ে গেছিলাম। তারপরে ভাবলাম, তারপরে সবাই বললো না একা একা খেতে হবে না, সবাই মিলে খাবে। তা কতগুলো বাচ্চা এসেছিলো, আমার ভাগনা, আমার দেওর, তারপরে এই যে এই ছোট্ট বাচ্চাটা, এটা আমার ভাস্তা হয়, সাথে আমার একদম পুচকে আরেকটা ভাস্তাও এসেছিলো। সবাই মিলে খেয়ে নিয়েছে। তো দেখো, এখন আমি খাচ্ছি, একদম অল্প অল্প করে খাচ্ছি, কেননা আমার সত্যি পায়েস খেতে একদমই ভালো লাগে না। সকাল সকালে মিষ্টি দুধ এসব খেয়ে আমার কেমন জানি লাগছিল। আবার কি নিয়মটা কমপ্লিট করলাম। তারপর ওই যে বাঙালিদের স্বাদের অনুষ্ঠানে যে নিয়মটি হয় জেন্ডার প্রেডিকশন, তো সেটাই হচ্ছিল আমার সাথেও, মেয়ে হবে না ছেলে হবে। তো আমি আমার পছন্দের জিনিসটাকেই তুলেছিলাম, মানে এই প্রদীপটা তুললে নাকি মেয়ে হয়, আর নোড়া তুললে নাকি ছেলে হয়। তো আমি প্রদীপ তুলেছিলাম, তো সবাই আমাকে বলছিল মেয়ে হবে মেয়ে হবে। তো যাই হোক, দেখা যাবে পরে কি হবে। এরপরে নিয়ম অনুযায়ী ওই প্রদীপটাকে আমার কোলে দেওয়া হলো। এটাকে আমার সারাদিন বেবি ভাবতে হবে। তারপরে এই যে আরেকটা নিয়ম, চুন আর হলুদ গুলিয়ে বেবির পটি বানানো হয়েছে, সেটাই সবাই সবার গালে মাখলো। এখন আমার ওই বেবিটাকে নিয়ে সবাই আদর করছে। দেখো, ঠাম্মা, দিদা, দাদু, বাবা, মামা, মাসি সবাই মিলে আদর করে দিচ্ছে। আর আমার শ্বশুরমশাই বাড়িতে ছিল না তখন, আর আমার বর তখন একটু টাইম পেয়েছিল, বাড়িতে এসেছিলো, যেহেতু আমাদের অনুষ্ঠানটা ভবনে হবে। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট পার্টে। পরে ভবনে গিয়ে কি করলাম না করলাম নেক্সট পার্টে দেখা হচ্ছে। টাটা, বাই।